আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বিএফডি 2 ওয়্যার কানেকশন করব উইথ আমরা 1400 মিটার নিয়ে কাজ করব। সো এখন দেখেন আমরা দেখব 2 ওয়্যার কানেকশনগুলো কোথায় আছে, অর্থাৎ এগুলা যেহেতু সুইচ দিয়ে করব মাল্টিফাংশনাল স্পিডের ওখানে গিয়ে পাবেন। দেখেন এখানে হচ্ছে ফিয়ার 38, ফিয়ার 38-এ গিয়ে আমাদের এখানে দেখেন 2 ওয়্যার কানেকশন 3 ওয়্যার কানেকশনের জন্য এখানে লেখা আছে ফিয়ার 38-এ গিয়ে M0 ফরওয়ার্ড এবং M1 হচ্ছে রিভার্স। M38-এ গিয়ে যদি ফিয়ার 38-এ গিয়ে যদি আমি 0 দেই তাহলে রিভার্স ফরওয়ার্ডে চালাতে পারবো এবং 1 দিলে রান, আর M1 হচ্ছে আমাদের ফরওয়ার্ড। অর্থাৎ এর ব্যাখ্যাগুলো আমি দেখবো যে কোনটার দ্বারা কি বোঝাচ্ছে। তো আমি এরপরে সবার শেষে চলে যাব প্যারামিটারের শেষে, এখানে ব্যাখ্যাগুলো আছে। ফেজ নাম্বার 60, এই জন্য আমাদের পেজ নাম্বারগুলো এখানে উল্লেখ আছে যে কত নম্বর পেজ আপনি খুঁজে পাবেন, এগুলো খুঁজতে হবে আপনাকে। তা আমরা ফিয়ার 38 কোথায় আছে এটা খুঁজে বের করব। এ হচ্ছে 39, এ হচ্ছে আমাদের 38। সো দেখেন এখানে 38 নাম্বার আমাদের 3টা সেটিংস আছে। ফিয়ার 38-এ গিয়ে আপনি পাবেন 0, 01, 02। তো দেখেন এই দুইটা হচ্ছে আমাদের 0 আর 1। তো আমাদের এখানে লেখা আছে যে ফিয়ার 38-এ গিয়ে আমাদের এখানে দিয়েছে ওর বিস্তারিত আলোচনাগুলো। তো দেখেন এটা হচ্ছে আমাদের 2 ওয়্যার কানেকশন অনলি ফিয়ার 38-এর জন্য। এখানে বলে দিছে যে ফিয়ার 38 এবং 2 সেট হবে 0-র জন্য। এটা হচ্ছে ফিয়ার 38-এ গিয়ে 0-র জন্য এই কানেকশনটা, এটা হচ্ছে 2 ওয়্যার কানেকশন। এরপরে হচ্ছে দেখেন অনের জন্য হচ্ছে তাও 2 ওয়্যার অপারেশন অনলি আমাদের অনের জন্য। ফিয়ার 38-এ গিয়ে যদি আপনি অন দেন তাহলে এই কানেকশনটা করলে কাজ করবে। তারপরে হচ্ছে 38-এ গিয়ে 3টা আছে, তো 0, 1, 2। তো 2 হচ্ছে আমাদের 3 ওয়্যার কানেকশন, 3 ওয়্যার কন্ট্রোল, এটা অনলি 2 এর জন্য। সো এখন দেখেন আমি করব পরবর্তী ভিডিওতে 1 আর 2-র কাজ আপনারা পাবেন। এই ভিডিওতে আমরা শুধু 0-র কাজটা দেখাবো। তো দেখেন 0-র কাজটা এখানে হচ্ছে কি আমাদের প্রথম হচ্ছে যে আমি যদি সুইচ দেই, প্রথম সুইচ দিলে দেখেন এখানে বলে দিছে যে সুইচ পুশ করার সাথে সাথে আমাদের কি হবে, যেহেতু 38-এ 0, সুইচ পুশ করার সাথে সাথে সিস্টেমটা আমাদের ফরওয়ার্ড ডিরেকশনে চলবে। দেন ছেড়ে দিলে স্টপ ডিরেকশন, ছেড়ে দিলে স্টপ হবে। এবং ফিয়ার 38-এর যদি 0 নম্বর সুইচ হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিরেকশন, 1 নম্বর সুইচ হচ্ছে আমাদের রিভার্স ডিরেকশন। সুইচ 1 নম্বর দিলে আমি ফরওয়ার্ড ডিরেকশনে চলবে, ছেড়ে দিলে স্টপ হবে সিস্টেম, অর্থাৎ মোটরটা স্টপ হবে। দেন আমি যদি 0 নম্বর সুইচ দেই তাহলে কি হবে, আমাদের সুইচ দিলে ফরওয়ার্ড ডিরেকশন, ছেড়ে দিলে স্টপ হবে। তো আমরা এটা জানি যে আমাদের মোটর কন্ট্রোলিং রিলেটেড এমন সুইচ দিলে কাজ করে, ছেড়ে দিলে স্টপ হয়। সো দেখেন এখানে কানেকশনটা দিয়েছে যে আমাদের জিএনডি থেকে একটা তার গিয়েছে, আর এখানে এই দুইটা এনো সুইচের একটা গেছে M0-তে, আর একটা তার গিয়েছে M1-এ। তো এখন এই M1 থেকে যে তারটা অপর তারটা জিএনডিতে শর্ট হয়েছে এবং M0-র অপর তারটা, অর্থাৎ M1 M0-র যে অপর দুইটা তার আছে এই দুইটা তার শর্ট হয়ে আমাদের জিএনডিতে চলে এসেছে, আর এখানে বাকি দুইটা তার ভিতরে চলে গেছে। অর্থাৎ আমি এখান থেকে সুইচ দিলে এটা হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশন, এটা হচ্ছে আমাদের রিভার্স ডিরেকশন। আমি আপনাদেরকে এবার হার্ডওয়্যার কানেকশনটা দেখাবো প্র্যাকটিক্যালি। দেখেন আমার এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের 0, যদি কানেকশনটা দেখায় 0 নাম্বার 1 নম্বর, আর আমাদের লাগবে জিএনডি তারটা। তো আমাদের জিএনডি তারটা লাগবে 0 আর অন লাগবে। এটা হচ্ছে 1 নম্বর সুইচ, এটা হচ্ছে 2 নম্বর সুইচ, অর্থাৎ এটা ফরওয়ার্ড, এটা রিভার্স, আর এটা হচ্ছে আমাদের কমন তার, এটা হচ্ছে আমাদের কমন। এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা রিভার্স, আর এই জিএনডি হচ্ছে আমাদের কমন। তো আমি এখান থেকে 3টা তার এনেছি, যে এই দেখেন এ হচ্ছে আমাদের ফরওয়ার্ড, আমি যদিও কমন করে এনেছি, এটা হচ্ছে ফরওয়ার্ড, এটা হচ্ছে রিভার্স, আর এটা হচ্ছে আমাদের জিএনডি তার। অর্থাৎ আমি এখান থেকে 3টা তার এনেছি শর্ট করে, এনে এই তার এখানে আমরা কানেক্টরে এনে রেখেছি। এটা আনার কারণ হচ্ছে আমাদের বারবার যদি আমরা এখানে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে ইউজ করি অথবা যে কোনো আমরা নিয়ন টেস্টার ব্যবহার করি, এগুলো ক্ষয় হয়ে যাবে, এই জন্য আমরা এখানে এনে রেখেছি। তো দেখেন আমি প্রথমে জিএনডি থেকে একটা তার আনছি, জিএনডি থেকে একটা তার এনে আমি 2টা সুইচ দিয়েছি, একটা হচ্ছে রিভার্স আর একটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড সুইচ। তো এই সুইচের এক প্রান্তে আমি কি করেছি,
এই জিএনডি তারটা দিছে এই সুইচের এক প্রান্ত, এবং এই সুইচের আরেকটা তার শর্ট করে অপর প্রান্ত দিয়েছে জিএনডি তার। অর্থাৎ দেখেন যে আমাদের এই সুইচ থেকে একটা তার যাবে এখানে, আরেকটা তার যাবে এখানে, তাহলে দুই সুইচের দুই প্রান্তে তার যাবে জিএনডি তারটা শর্ট হয়ে, আর অপর দুইটা প্রান্ত আমাদের এমন একটা যাবে, M0 তে আরেকটা যাবে। তা আমি জাস্ট এই জিএনডি তারটাকে এনে আমি এখানে একটা তার দিয়েছি, আর একটা তার দিয়েছি এখানে, অর্থাৎ শর্ট হয়ে আছে, এবং এই এমনের একটা তার সুইচের অপর প্রান্ত, এই সুইচের অপর প্রান্তটা আমাদের যাবে ডিরেক্টলি M0 তে। তাহলে আমাদের এটা হচ্ছে M0, এই M0 তারটা আমরা সুইচের অপর প্রান্তে দিয়ে দিয়েছি। অর্থাৎ তাহলে এক প্রান্তে জিএনডি, অপর প্রান্তে এমন। সেমভাবে এটা হচ্ছে আমাদের, এটা 0 এটা 1, তাহলে এমন থেকে আগেরটা ছিল 0, এটা হচ্ছে 0, আর এটা হচ্ছে আমাদের অন, অর্থাৎ এটা ফরওয়ার্ড ডিরেকশনের তার। তাহলে এই তারটা আমি কি করছি, এটা আমরা দিলে ফরওয়ার্ড রিভার্স ডিরেকশনে চলবে। এখন দেখেন আমি এক প্রান্ত দিছি জিএনডি, অপর প্রান্ত দিয়েছি আমি আপনার রিভার্স ডিরেকশনের জন্য এমনে। তো এখন আমরা হার্ডওয়্যার কানেকশন দেখেছি, এবং আমরা এখন কাজ করব, আমরা প্যারামিটার সেট করব, এবং আমরা 2 ওয়্যার কানেকশনের সাথে কিভাবে পটেনশিওমিটার ইউজ করে আমরা এটা আজকে দেখব। অর্থাৎ আমাদের কানেকশনটা হবে পটেনশিওমিটার এক্সটার্নাল টার্মিনাল। পটেনশিওমিটারের মাধ্যমে আমরা বিএফডিকে ফ্রিকোয়েন্সি দেব, এবং এক্সটার্নাল সুইচের মাধ্যমে আমরা বিএফডিকে কন্ট্রোল করব ফরওয়ার্ড এবং রিভার্সে। তো দেখেন আমরা পটেনশিওমিটারটা এইভাবে যদি ধরি, পটেনশিওমিটারটা এইভাবে ধরলে এই এক নম্বরটা হচ্ছে আমাদের পটেনশিওমিটারের জিএনডি, আর এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট, এটা হচ্ছে জিএনডি, এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট। তো এখন এটা 10 ভোল্ট, এটা জিএনডি, আর মাঝখানে যেটা আছে এটা দিচ্ছে আমাদেরকে ফিডব্যাক। তাহলে এখানে দেখেন আমি বিএফডি থেকে এই 10 ভোল্ট নিয়ে এইটার সাথে দিতে হবে, এই যে এইটার সাথে, এই 1 নম্বর টার্মিনালের সাথে দিতে হবে। এরপরে জিএনডি দিতে হবে আমাদের এই 3 নম্বর টার্মিনালের সাথে। অর্থাৎ 3 নম্বর, আপনি একটা পটেনশিওমিটারকে এভাবে ধরবেন, ধরলে এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বরটা হচ্ছে আমাদের জিএনডি, আর মাঝখানেরটা হচ্ছে আমাদের 0 থেকে 10 ভোল্ট। আপনি এটা ঘুরালে এই অনুসারে আমাদেরকে ফিডব্যাক দিবে। তো দেখেন এখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের এইটা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট বিসিসি, আর এটা হচ্ছে আমাদের জিএনডি, এই 3 নম্বরটা জিএনডি, আর মাঝখানে যেটা আছে এইটা হচ্ছে আমাদের বি অ্যানালগ ভোল্টেজ ইনপুট। তাহলে এই তিনটার সাথে তিনটা তার আপনারা দিয়ে দিবেন। এবং আমি এই তারটা জাস্ট এখান থেকে দেখেন কি করেছি, এখানে আমাদের আছে 10 ভোল্ট, এ হচ্ছে আমাদের 10 ভোল্ট, আর মাঝখানে আছে এবিআই অ্যানালগ ভোল্টেজ ইনপুট, আর এ হচ্ছে আমাদের জিএনডি তার আছে। তাহলে আমি সেমভাবে 3টা তার এখানে শর্ট করেছি। এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট, এটা হচ্ছে আমাদের 0 থেকে 10 ভোল্ট, অর্থাৎ বিএফডিকে ফিডব্যাক দিবে, আর এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে বিএফডিতে পটেনশিওমিটার দিয়ে বিএফডি যখন চালাবো, বিএফডি থেকে পটেনশিওমিটার প্রথমে 2টা তারের মাধ্যমে একটা নিবে 10 ভোল্ট আর একটা নিবে 0 ভোল্ট। এটা নিয়ে ও 0 আর 10 ভোল্ট নিয়ে আপনাকে আউটপুট হিসাবে, অর্থাৎ ওকে 0 আর 10 ভোল্ট দিলে ও 0 আর 10 ভোল্ট নিয়ে কাজ করবে। ওর সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে আমাদের 10 ভোল্ট। তো এখন আমি যখন ওরে 10 ভোল্ট দিছি ও কাজ করবে। এখন ওরে আমি যতবার ঘুরাবো ওই অনুসারে ও আমাদেরকে 0 থেকে 10 ভোল্টের মধ্যে কাজ করা শুরু করবে। আপনি তো ওকে ইন হিসাবে পটেনশিওমিটারকে 10 ভোল্ট দিবেন, ও আপনাকে আউট হিসাবে বিএফডিতে পাঠাবে 0 থেকে 10 ভোল্ট। আপনি এটাকে যতবার ঘোরাবেন, হয়তো 2 ভোল্ট 3 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট 7 ভোল্ট এই অনুসারে আপনাকে ভোল্টেজ দিবে। জাস্ট ও প্রথম বিএফডি থেকে ইন নিচ্ছে, আপনাকে আউট হিসাবে ফিডব্যাক দিবে। তো এখন আমরা প্যারামিটার দেখব কিভাবে কাজ করে। এখন আমরা আপনাদেরকে প্যারামিটারটা কিভাবে সেট করতে এটা দেখাবো। তো দেখেন আমি প্রথমে আসতে হবে PR00-তে। PR00-তে এসে যদি আমি 0 দিই, অর্থাৎ ফ্রিকোয়েন্সি কার মাধ্যমে দিব, যেহেতু আমরা পটেনশিওমিটারের মাধ্যমে ফ্রিকোয়েন্সি দিব,
তাহলে হচ্ছে যদি 0 0-তে দেই, PR 0 0-তে এসে 0 দেই, এটা হবে ডিজিটাল। এই জন্য আমাদের ডিজিটাল কিফিটের মাধ্যমে ফ্রিকোয়েন্সি আপ হবে, ডাউন হবে। দেন আমি যদি অন দেই, মাস্টার ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই 0 থেকে 10 ভোল্ট ইনপুট, অ্যানালগ ভোল্টেজ ইনপুট। তো এটা হচ্ছে আমাদের, এটা অ্যানালগ ভোল্টেজ ইনপুট নিয়েও কাজ করবে 0 থেকে 10 ভোল্ট, অথবা ফ্রিকোয়েন্সি নিয়েও কাজ করবে। তাহলে আমি PR 0 0-তে এসে, PR 0 0-তে এসে যদি দিব, আমরা অন দিতে হবে। তাহলে PR 0 0-তে আসলাম, এসে আমি PR 0 0-তে এসে অন দিলাম। এরপরে হচ্ছে দেখেন আমাদের যেতে হবে PR অনে, সোর্স অফ অপারেশন কমান্ড, অর্থাৎ কার মাধ্যমে আপনি মোটরকে রান করবেন, এক্সটার্নাল টার্মিনাল না এই জন্য ডিজিটাল কিপ্যাডগুলোর মাধ্যমে। তো আমরা সুইচের মাধ্যমে যেহেতু আমরা বিএফডিকে রান করব, এজন্য আমরা দিতে হবে এখানেও অন দিতে হবে, PR অনে গিয়ে অন দিতে হবে, অপারেশন ডিটারমাইন্ড বাই এক্সটার্নাল কন্ট্রোল টার্মিনাল। তাহলে আমরা অনে গেলাম, PR অনে, অন ক্লিক করলাম। অন ক্লিক করার পরে আমি এখানে সেটে ক্লিক করব, করার পরে আমি এখানে দেখেন 0 দিব না, দিব অন দিয়েছি। তো এরপরে আমি যাব 3 নম্বরে, ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি। এই বিষয়গুলো আমাদের কমন 50 দেওয়া আছে। এরপরে হচ্ছে আমরা 4 নম্বরে যাব, 4 নম্বরে গিয়ে ম্যাক্সিমাম ভোল্টেজ, অর্থাৎ আমাদের যে এখানে বেস ফ্রিকোয়েন্সি বলতে আমাদের মোটরে কত আছে এটা 50 করে দিছি। এরপরে যাব আমরা 5-এ, ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ আমাদের কত হবে। আমরা জানি এটা সিঙ্গেল ফেজ দিয়ে আমাদের বিএফডি চলে, তাহলে 5-এ হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট ভোল্টেজ 220 করা আছে, ফ্যাক্টরি ডিফল্টে আমরা 220ই রাখবো। এরপরে হচ্ছে আমরা যাব 5-এর পরে যাব ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি আমরা একটা দিয়ে দিব, মিনিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি, এইটা গিয়ে মিনিমাম একটা করে দিব, জাস্ট এখানে যেমন আছে এরকম রাখবো। এরপরে হচ্ছে মিনিমাম ভোল্টেজ কত দিবেন, 9-এ যাবেন। এইটার পরে হচ্ছে আমাদের 9-এ যাব, 9 একটা ভোল্টেজ 10 ভোল্ট করা আছে, 9-এ আমাদের 10 ভোল্ট করা আছে। এরপরে হচ্ছে আমরা যাব 10-এ, এক্সিলারেশন টাইম, ডিএক্সিলারেশন টাইম, অর্থাৎ মোটরটা প্রথমে সর্বোচ্চ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে যেতে কত সময় লাগবে। আমরা 10 সেকেন্ড করে দিছি। 11-এ যাব, 11-এ গিয়ে ডিএক্সিলারেশন টাইম 10 সেকেন্ড করা আছে। এরপরে যাব আমরা PR 38-এ, PR 38-এ আমরা জানি আমরা 0 নম্বরের কাজ করি, PR 38 এনে এটা দিয়ে আপ করবো, 38-এ চলে যাব। 38-এ গিয়ে আমরা 0 0-তে রাখবো, অর্থাৎ আমাদের মোটরটা ফরওয়ার্ড এবং রিভার্স ডিরেকশনে রান হবে। এটা দ্বারা বোঝাচ্ছে মোটর এই সুইচ দিলে, অর্থাৎ আমাদের কাছে যে 2টা সুইচ আছে, এই সুইচ দিলে মোটর চলবে ফরওয়ার্ড ডিরেকশনে, 0 নম্বর সুইচে 1 নম্বর সুইচ দিয়ে আমাদের মোটর চলবে রিভার্স ডিরেকশনে। তা আমরা এখন আপনাদেরকে এই প্যারামিটারটা আমি সেট করেছি। এখন আমরা PR 38-এ গিয়ে 0 দিয়েছি, আমরা ফ্রিকোয়েন্সি মোডে চলে আসবো। ফ্রিকোয়েন্সি আমাদের এখন এই যে আমাদের কাছে যে পটেনশিওমিটার আছে, আমি পটেনশিওমিটারটা কানেকশনটা আপনাদেরকে দেখাইছি। এখন পটেনশিওমিটার দিয়ে দেখেন ফ্রিকোয়েন্সি বাড়ে এবং কমতেছে। আমি এখানে যতবার আপ করব কাজ হইব না, আমি পটেনশিওমিটারের ফ্রিকোয়েন্সি ডাউন করতে পারবো, আপ করতে পারবো। আমি কম দিয়ে রাখছি, যেহেতু সিঙ্গেল ফেজে আমাদের মোটরটা হচ্ছে 3 ফেজ, এই জন্য কম ফ্রিকোয়েন্সি থেকে আমি মোটরটাকে রান করব। তো দেখেন আমি পটেনশিওমিটার দিয়ে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি এবং কমাচ্ছি। এখন আমাদের একটা সুইচ দিলে ফরওয়ার্ড ডিরেকশনে মোটরটা অ্যাক্টিভ হবে, একটা সুইচ দিলে আমাদের রিভার্স ডিরেকশনে অ্যাক্টিভ হবে। অর্থাৎ এই সুইচ আমি এখানের, এটা হচ্ছে 0 নম্বর সুইচ আর এটা হচ্ছে আমাদের 1 নম্বর সুইচ। এই ডিসপ্লে হচ্ছে আমাদের
14 সেন্টিমিটার। তো আমি এখন সুইচ দেওয়ার সাথে সাথে এই মোটরটা আমাদের ফরওয়ার্ড ডিরেকশনে অ্যাক্টিভ হবে। তো দেখেন আমাদের মোটরটা অ্যাক্টিভ হয়েছে। ফ্রিকোয়েন্সিটা দেখান 6.90-তে আছে। আমি একবারে কম ফ্রিকোয়েন্সিতে রেখেছি, আমি চাইলে বাড়াতে পারবো, ফ্রিকোয়েন্সি কমাতে পারবো। মোটরটা দেখান, হ্যাঁ মোটরটা আমাদের একটা ডিরেকশনে ঘুরতেছে। এখন আমি এই সুইচটা ছেড়ে দিব, মোটরটা স্টপ হয়েছে আমাদের। এরপরে আমি আবার এই সুইচটা দিব, আমাদের রিভার্স ডিরেকশনে মোটরটা অ্যাক্টিভ হইতেছে। সরি, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড ডিরেকশন আর এটা হচ্ছে আমাদের রিভার্স ডিরেকশন। এখন মোটর আমাদের ফরওয়ার্ড ডিরেকশনে আছে, আমি এটা দিলে রিভার্স ডিরেকশনে যাবে, এই রিভার্সে চলে গেছে। দেখেন এই মোটরটা রিভার্স ডিরেকশনে আমাদের অ্যাক্টিভ হচ্ছে। দেন আমি যদি বলছি যে এখানে আমাদের কানেকশনে বলছে যে সুইচ পুশ করলে, এটা পুশ করলে আমাদের রিভার্সে যাবে, যদি আমি ছেড়ে দেই মোটর স্টপ হয়ে যাবে। এরপর হচ্ছে এটা বলছে কি আমি যদি সুইচ পুশ করি ফরওয়ার্ড ডিরেকশনে যাবে, ছেড়ে দিলে স্টপ হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।